নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি চিকেন ছইলা। এটি একটি ট্র্যাডিশনাল এবং জনপ্রিয় নেপালি ডিশ। খুবই সুস্বাদু এবং সহজেই তৈরি করা যায়। চলুন দেখে নিই। রান্নাটা যেমন সহজ, তেমনি ঘরোয়া উপকরণেই তৈরি করা যায়। প্রথমে চিকেন পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার হলুদ নুন মাখিয়ে তারপর এগুলোকে ভেজে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি দুটো টমেটো একটু গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। এগুলোকে পুড়িয়ে আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এমনি ঘষে নিয়েছিলাম। হয়ে গেছে পুরো পোড়ানো। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি নরম। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ঠিক 1 চামচ তেল দিয়ে চিকেন পিসগুলোকে আমি ভেজে নেব। একটা একটা করে সাজিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সেদ্ধটা হয়ে যায়। ঢাকা দিয়ে রাখলেই একটু জল বেরিয়ে যায়, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু উল্টে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। চিকেনগুলো পাতলা থাকাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার উল্টে পাল্টে একটু লালচে রং ধরেছে দেখুন। এবার আমি সরাসরি একটা তার জালি ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এটাকে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে একটু পুড়িয়ে নিলে খুব সুন্দর গন্ধ হয়। ইচ্ছে করলে ওটিজিতেও এটা করা যায়। মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো গ্রেট করে রেখেছিলাম, পোড়ানো টমেটোটা, সেটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ, কুচানো রসুন, মানে যা যা সব উপকরণ, রসুন পাতা কুচানো, আদা রসুন বাটা, ধনে পাতা কুচানো, এগুলো সব দিয়ে দিতে হবে। অর্ধেকটা লেবুর রস চিপে আমি দিয়ে দিচ্ছি। নুন আর আলাদা করে দিলাম না, চিকেনের মধ্যে যে নুনটা দিয়েছিলাম। যদি আপনাদের দরকার মনে হয় দেবেন। একটু ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম গরম করে। এর মধ্যে মেথি দানা দিয়ে দেব, 1/2 চামচ মেথি দানা। বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার সব কিছুর সঙ্গে ওই তেলটাকে ঢেলে দিতে হবে। তেলটার মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এটা হলুদ দেয় ওরা, আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার সব কিছু বেশ ভালো করে মাখাতে হবে।
এই যে মাখানোটা, এটাই মানে এত গন্ধটা সুন্দর বেরোয়, জিভে জল আসতে বাধ্য। আর চিকেনগুলো কিরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন চৈলা বা ছৈলা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।